বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসটি আপনি যদি পরিপূর্ণভাবে একটু সময় নিয়ে যদি একটু কষ্ট করে করতে পারেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনার দৈনন্দিন জীবন নিয়ে অর্থাৎ ডেইলি লাইফ নিয়ে সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত আপনি কি কি ইংরেজি বাক্য ব্যবহার করেন, টোটাল অল এভরিথিং থাকছে আজকের এই আলোচনায়। অনেক সময় আপনি ক্লাসে কিংবা কোনো অনুষ্ঠানে কিংবা একটা মঞ্চে যখন নিজের এই দৈনন্দিন জীবন সম্পর্কে যখন বলতে বলে তখন কিন্তু আপনার অনেক বয়ে কাজ করে। আশা করি আজকের এই ক্লাসটি করলে আপনি টোটাল এ টু জেড অল এভরিথিং ইনশাল্লাহ আলোচনা আপনি পেয়ে যাবেন। দেখুন, আপনি প্রথমেই বলবেন মঞ্চে উঠে কে যেন মারা গেছে, যাই হোক, তারপরে শ্রদ্ধা রেখে ক্লাস করতেছি। থ্যাংক ইউ স্যার, আপনি বলেন ধন্যবাদ স্যার, ফর গিভিং মি এ চান্স। দেখুন, ফর একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। এন্ড থ্যাংক ইউ মাই ডিয়ার লাভলি ক্লাসমেটস, এবং আমার সহপাঠীকেও ধন্যবাদ। টুডে, এটা কিন্তু আপনি টুডে বলবেন না, এখন তো কি বলবেন, টুডে মাই টপিক ইজ মাই ডেইলি লাইফ। আজ আমি দেখেন এখানে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, এবং এখানে বাংলা অনুপাতটা যদি আমরা একটু দেখি, ধন্যবাদ স্যার আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমার প্রিয় সহপাঠীদের। আজকের বিষয় আমার দৈনন্দিন জীবন সম্পর্কে, আর আমাদের আলোচনাটা থাকছে আমাদের এই টক আপ বইয়ের সিরিজ থেকে। ওকে, আমরা আমার দুইটা বিখ্যাত বই, ইনশাল্লাহ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যাদের বইটা প্রয়োজন হবে। তারপরে দেখুন, আপনি প্রথম যেহেতু আপনি একটু সমাপনীয় দিলেন, আপনি একটু উপস্থাপনা করলেন, ওকে, ইন্ট্রোডাকশনটা দিয়ে তারপর আপনি ধারাবাহিকভাবে শুরু করেন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। সো, অতএব বা অথবা সুতরাং অথবা তো, আই ফ্লো এ ডেইলি রুটিন, আমি একজন ছাত্র কিংবা ছাত্রী, তাই আমি দৈনন্দিন রুটিন অনুসরণ করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল ভোরে ঘুম থেকে উঠি, আমরা সবাই তো সকাল ভোরে ঘুম থেকে উঠি। তারপর দেন তখন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপর আমি দাঁত ব্রাশ করি ও হাত মুখ দিয়ে নিই। আই সে মাই মর্নিং প্রেয়ার্স, আমি সকালে নামাজ আদায় করি। অ্যান্ড গো ফর এ ওয়াক, এবং আমি হাঁটতে যাই। আমরা সবাই মর্নিং এক্সারসাইজ করি। তবে আফটার কামিং, দেখুন আফটার একটা প্রিপোজিশন, তারপরে কি হয়েছে, বারবার সাথে আমাদেরকে আইনজি যুক্ত করতে হবে। আফটার কামিং ব্যাক আই টেক এ বাথ অ্যান্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট, অর্থাৎ ফিরে এসে আমি গোসল করি এবং নাস্তা করি। দেখুন, এখানে যে বাত শব্দটা কিন্তু গোসল, আর এটা শেষে যখন যদি লাগানো হয়ে যাবে তখন কিন্তু বেইত হয়ে যাবে, অর্থাৎ TH অর্থাৎ কিন্তু দার আগে যখন কি লাগাবেন, বি এ শব্দটা লাগাবেন, তখন কিন্তু হয়ে যায় বাত। আর বাত অর্থ হলে বেইত অর্থ হলে গোসল করা। যাই হোক, তাহলে তারপরে কি আছে, দেন আই স্টাডি ফর এ হোয়াইল, তারপর আমি কিছুক্ষণ পড়ালেখা করি। এট 9 AM, সকাল 9টার সময় আই গেট রেডি, আপনার যখন স্কুলে প্রতিষ্ঠানে প্রস্তুত হয়ে নেবেন তখন আপনি এটা বসাতে পারেন। এট 9 9টার সময় কি করতে পারি, ক্লোজ করে বেশি বড় হয়ে যায়। আই গেট রেডি অ্যান্ড গো টু স্কুল, সকাল 9টা আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই এবং স্কুলে যাই। আই অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে ক্লাসগুলো অংশ নেই। আওয়ার স্কুল এন্ডস এট 2 PM, আমাদের স্কুল শেষ হয় দুপুর 2টার সময় শেষ হয়। দেন তখন আই রিটার্ন হোম, তখন আমার স্কুল দুপুর 2টার শেষ হয়, তারপর আমি বাসায় ফিরে আসি। তারপরে দেখুন, এইগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। আই টেক মাই লাঞ্চ, তারপরে আমি আমার লাঞ্চ আদায় করি, দুপুর খাবার খাই। অ্যান্ড টেক রেস্ট ফর সাম টাইম, তারপরে আমি কি করি, দুপুরের খাবার পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। আমাদের যে আলোচনা থাকছে কিন্তু আজকের এই বই থেকে দেখেন, আমরা কিন্তু একটা ধারাবাহিক আছে। আমরা অন্যদিন ক্লাস নিয়েছিলাম কি, আমাদের মাই সেলফ, আজকে ডেইলি লাইফ, আপনার ফ্যামিলি, আপনি স্কুলকে নিয়ে কিভাবে কথা বলবেন, আপনার প্রিয় শখ, আপনার জীবনের লক্ষ্য কি, ওকে, কান্ট্রি, এভাবে অনেকগুলো টপিক রয়েছে আমাদের বইগুলোতে। যাই হোক, তারপরে দেখুন, ইন দ্য আফটারনুন, বিকাল বেলায় আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, বিকালে আমি বন্ধুদের সঙ্গে খেলা করি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় আই স্টাডি এগেইন অ্যান্ড ডু মাই হোমওয়ার্ক, এবং সন্ধ্যায় আমি পড়াশোনা ও হোমওয়ার্ক করি। এখন দেখুন, এটা আমি যেহেতু আমরা শেষ একটু ফিনিশ আর করে দিয়ে দিই। দ্য এট নাইট আই টেক মাই ডিনার উইথ মাই ফ্যামিলি, রাতে আমি পরিবারের সঙ্গে রাতের খাবার খাই। দেন আই ওয়াচ টিভি অর রিড বুকস
ওয়াইল। তারপরে আমি কিছুক্ষণ টিভি বা বই পড়ি। ফাইনালি তখন আই গো টু বেড এট 10 p.m. তখন আমি রাতে 10টার সময় ঘুমাইতে যাই। ঠিক আছে, তারপর একটা ফিনিশ দিয়ে দিলেন। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি লাইফ, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, এটাই ছিল আমার দৈনন্দিন জীবনের সম্পর্কে, সবাইকে ধন্যবাদ। এখন এটাই কিন্তু মেইন, আপনি দুইজন বন্ধু দাঁড়াবেন, দাঁড়িয়ে একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দিবেন। দেখুন কিভাবে। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনসটা সেটা হলো, হোয়াট টাইম ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? সে বলল, আই গেট আপ এট 5:30 ইন দ্য মর্নিং। আমি এই 5:30 ঘুম থেকে উঠি। তো সে বলল, হোয়াট ডু ইউ ডু আফটার গেটিং আপ? ঘুম থেকে ওঠার পর কি করো? সে বলল, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড সে মাই প্রেয়ার্স। আমি ঘুম থেকে ওঠার পরে কি করি? ফজরে সালাত আদায় করি। ডু ইউ গো টু স্কুল এভরিডে? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? সে বলল, ইয়েস আই গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, প্রতিদিন স্কুলে যাই। দেখুন, এগুলো ক্লাসগুলো আমি যদি হোয়াইট বোর্ডে নিতাম তাহলে আমি লিখতাম, আপনারা তুলতেন, অনেক টাকা বুঝতেন না। ক্লাসটা কিন্তু অনেক শর্টকাটে, আপনি কিন্তু অনেক কিছু অর্জন করতে পারতেছেন। 4 নম্বরটা কি হলো? তার জন্যই এই দুইটা বই সবার ইম্পর্টেন্ট। এই যে টক আপ এবং স্পিক অ্যাবাউট সেলফ বইটা সবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন তারপরে, হোয়েন ডু ইউ কাম ব্যাক ফ্রম স্কুল? তুমি কখন স্কুল থেকে ফিরো? তাহলে আই কাম ব্যাক এট 2 p.m. আমি দুপুর 2টার সময় স্কুল থেকে ফিরি। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? তুমি বিকালে কি করো? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। বিকালে আমি বন্ধুর সাথে খেলি। হোয়েন ডু ইউ স্টাডি? তুমি কখন পড়াশোনা করো? দেখুন তো আমরা প্রশ্ন উত্তর শিখেছিলাম কিনা। আই স্টাডি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আমি সন্ধ্যায় এবং এই সকালে এবং সন্ধ্যায় পড়াশোনা করি। ডু ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখো? ইয়েস সামটাইমস আই ওয়াচ টিভি এট নাইট। হ্যাঁ, আমি রাতের মাঝে মধ্যে টিভি দেখি। তারপরে কি হলো? হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন ঘুমাতে যাও? আই গো টু বেড এট 10 p.m. দেখুন, এটা কিন্তু আজকের আলোচনা ছিল, আমরা টোটালি আলোচনা, যেমন আমাদের টক আপ বইটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্সটা এই যদি নিয়ে আমি যদি একটু দেখাই, আপনি কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে যাচ্ছেন, তখন কি লেখা আছে? আই লাভ মাই কান্ট্রি। আমি আমার দেশকে ভালোবাসি। আপনি দেশটাকে চেঞ্জ করে ফেলুন। তাহলে আই লাভ মাই ফাদার। আমি আমার বাবাকে ভালোবাসি। আমার দেশকে, দেশ শব্দটাকে কে শব্দটা বসাই দেন। আমি আমার বাবাকে ভালোবাসি, যদি বলেন আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মাদার। আই লাভ মাই টিচার। আই লাভ মাই ফ্রেন্ড। আই লাভ মাই ভিলেজ। আমি আমার গ্রামকে ভালোবাসি। যদি বলে এটা বলতেন, শি ইজ এ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে। যদি বলে শি ইজ এ ব্যাড গার্ল, সে একটা খারাপ মেয়ে। যদি বলে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে। হ্যাঁ, এভাবে না অনেক সেন্টেন্স। স্টেজের সামনে নিয়ে আসেন, ইজ শি এ গুড গার্ল, সে কি একটা ভালো মেয়ে? ওয়াজ শি এ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে ছিল। শি ওয়াজ এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে ছিল। শি উইল বি এ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে হবে। দে আর প্লেইং, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। যদি বলি দে আর প্লেইং ইন দ্য ফন্ট, তারা পুকুরে খেলছে। ওকে, তো অনেক সেন্টেন্স হয়। উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। উই ডোন্ট গো টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই না। মাই মাদার কুকস ওয়েল, আমার মা ভালো রান্না করেন। ওকে, এখানে কুকস অর্থ কি? ভালো রান্না করতেছে। যদি বলি মাই মাদার রাইটস ওয়েল, আমার মা ভালো লেখেন। মাই মাদার ওয়ার্কস ওয়েল, আমার মা ভালো কাজ করেন। এবার আপনি কিন্তু, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ এ পেট ক্যাট, তার একটা পোষা বিড়াল আছে। হি হ্যাজ এ পেট ডগ, তার একটা পোষা কি আছে? কুকুর আছে। হি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো সূর্য তো আজীবনে পূর্ব দিকে ওঠে, এটা একবার মুখস্থ করলে তো আপনি আজীবনে বলতে পারতেছেন। আসলে মূলত আমাদের এইভাবে আলোচনা থাকছে আমাদের বইগুলোতে, যাদের ইনশাল্লাহ বইগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমাদের ক্ষেত্রে আমাদের সাথে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, ইনশাল্লাহ আমরা যথাসম্ভব খুব শীঘ্রই ডেলিভারি দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবগুলো ক্লাস আমাদের বই থেকে হাতে পেলে আরো সুন্দর হয় ক্লাস করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।